This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. মুর্শিদাবাদ হিংসা নিয়ে কাঠগড়া রাজ্য প্রশাসন 31 জুলাই পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে মুর্শিদাবাদের নির্দেশ কলকাতা হাইকোর্টে। ডিটেইল নেব শ্রাবন্তী। দেখো, এখনো পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী বহাল থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কারণ আজকের একাধিক রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। রিপোর্টে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত প্রায় 15টি জায়গায় অশান্তি ছড়াতে পারে। সেক্ষেত্রে যদি আদালত বলে তাহলে এনআইএ তদন্ত করতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে বিচারপতি সৌমেন সেনের বক্তব্য যে যদি পর্যাপ্ত পুলিশ কর্মী থাকতো রাজ্যে তাহলে মুর্শিদাবাদের মতো ঘটনা সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। অবশ্য তিনি এটাও বলেছেন যে যাবতীয় রিপোর্ট দেখে যেটা মনে হচ্ছে এখন আপাতত প্রশাসন ভালো কাজ করছে। ফের 31 তারিখে 31শে জুলাই পরবর্তী শুনানি থাকছে। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে ট্রাম্প যতই চান ভারত পাকিস্তান সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, তা আরো একবার স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত পাক সম্পর্ক দ্বিপাক্ষিক, পিওকে ফেরাতে হবে, পাকিস্তানের সঙ্গে শুধু সন্ত্রাস নিয়েই কথা হবে, জঙ্গিদের হস্তান্তর করতে হবে, সীমান্তে সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু জলচুক্তি স্থগিতই থাকবে। সব বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। Where Pakistan is concerned, our relations, our dealings with them will be bilateral and strictly bilateral. That is a national consensus for many years, and there is absolutely no change in that consensus that dealings with Pakistan will be bilateral. Only talks with Pakistan will be on terror. That Pakistan has a list of terrorists who need to be handed over. They have to shut down the terrorist infrastructure. They know what to do. The Indus Waters Treaty is held in abeyance and will be continued to be held in abeyance until cross-border terrorism by Pakistan is credibly and irrevocably stopped. ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি যতই চান ভারত পাকিস্তান সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কখনোই মেনে নেওয়া হবে না। বারংবার ভারতের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে। ভারত পাক সম্পর্ক দ্বিপাক্ষিক, পিওকে ফেরাতে হবে, পাকিস্তানের সঙ্গে শুধু সন্ত্রাস নিয়েই কথা হবে, জঙ্গিদের হস্তান্তর করতে হবে। একাধিকবার ভারতের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে, আজকেও দিলেন এস জয়শঙ্কর। সীমান্তে সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু জলচুক্তি স্থগিতই থাকবে। সাব বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। নিঃসন্দেহে বড় খবর। আরো একবার আমেরিকাকে বার্তা, ট্রাম্প যতই চান ভারত পাকিস্তান সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর। ঈশানীদি, নিশ্চয়ই আপনি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল, বিষয়টা শুনেছেন। দেখুন, বারংবার ভারতের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে ভারত পাকিস্তান যে সম্পর্ক সেখানে তৃতীয় পক্ষ নাক গলাবে এটা ভারত চায় না। কিন্তু আজকেও আমরা দেখলাম কাতারে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি এই ইঙ্গিতটাই করলেন যে সংঘর্ষ তৈরি হয়েছিল সেটা নাকি ওনাদের মধ্যস্থতায় কেটেছে। বারবার আমেরিকা এই দাবিটা কেন করছে বিশ্বমঞ্চে? দেখুন, কেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে এই কথাটি বলছেন, যেটা নাকি ভারত সরকার বা আমার কোনো আইডিয়া নেই, পাকিস্তান সরকারও এটাকে সমর্থন করেছে কি করে না আমি জানি না, কিন্তু উনি আগে প্রথম থেকেই বলে যাচ্ছেন যে উনি এই যে মানে সিরিয়াটা হয়েছে, যে আপাতত যে শান্তি পরিস্থিতি উনি মোটামুটি কিন্তু সেটা একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে এইটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে জানতে হবে যে কেন মানে উনি কেন এই কথাটা বারংবার বলছে, যেখানে ভারত সরকার সেই জায়গাটাকে সমর্থন করছে না বা সেটাকে অফিসিয়ালি সেটাকে মানে মর্যাদা দেয়নি। ভারত সরকার কিন্তু বরাবর স্পষ্ট বলে এসেছে যে এই বিষয়টা একটা দ্বিপাক্ষিক বিষয় এবং দ্বিপাক্ষিক ভাবেই তার সমাধান তারা চাইছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন যে এরপরে পাকিস্তান নিয়ে যখন মানে আলোচনা শুরু হবে
তখন পিওকে নিয়ে কথা হবে এবং জঙ্গিদের নিয়ে কথা হবে। কাজে খুব স্পষ্ট, এখানে কোনো ক্ষেত্রে ভারত সরকার একবারও বলেননি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রয়োজন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করেছেন, বা এই যে 3-4 দিনের যে আমরা যে মুখোমুখি হলাম, ভারত এবং পাকিস্তান মুখোমুখি হলো মিলিটারিলি, সেই জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা পালন করেছে এটা কি ভারত সরকার অফিসিয়ালি কোনো প্রেস কনফারেন্স করে বলেছেন? বলেনি। বরঞ্চ উল্টো আমাদের বিদেশ মন্ত্রী, আমাদের বিদেশ সচিব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বলেছে এটা দ্বিপাক্ষিক বক্তব্য, এটা দ্বিপাক্ষিকভাবেই সমাধান করবে। কাজে কোনো রাষ্ট্রপ্রধান, তাও মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশের রাষ্ট্রপ্রধান বারবার এই কথাটা বলাটা আমার মনে হয় না, আমি জানি না কেন উনি এই কথাটা বলছেন, এটা কি ওনাদের পক্ষে খুব একটা সম্মানজনক কিনা। ধন্যবাদ। এদিকে শ্রীনগরে বাদামীবাগ ক্যান্টনমেন্টে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শ্রীনগরের বুকে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের। উস্কানি দিলেই পাক জঙ্গিদের রক্তগঙ্গা বইবে, আমাদের মাথায় আঘাত করলে ওদের বুকে মার, ওরা ধর্ম দেখে মেরেছে আর আমরা কর্ম দেখে মেরেছি, পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তানের সঙ্গে কথা হলে পিওকে নিয়েই হবে, আরো একবার বার্তা দিল্লির তরফ থেকে। भारत ने दिखा दिया कि हम सिर्फ डिफेंस नहीं करते हैं, जब वक्त आता है तो हम कठोर निर्णय भी लेते हैं और कठोर कार्रवाई भी करते हैं। यह ऑपरेशन उस एक एक जवान की आंखों में देखा गया सपना था कि हर आतंकी ठिकाना, चाहे वह घाटियों में छुपा हो या बंकरों में दबा हो, हम वहां पहुंचेंगे और दुश्मन की छाती चीरकर हम उन आतंकी ठिकानों को खत्म करके ही हम वापस लौटेंगे। ऑपरेशन सिंदूर आतंकवाद के खिलाफ भारत द्वारा चलाई गई अब तक के इतिहास की, मैं मानता हूं, यह सबसे बड़ी कार्रवाई है। आज भारत ने पूरी दुनिया को यह साफ कर दिया है, यह स्पष्ट कर दिया है कि आतंकवाद के खिलाफ हम किसी भी हद तक जा सकते हैं। শ্রীনগরে বাদামীবাগ ক্যান্টনমেন্টে আজ পৌঁছে গেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শ্রীনগরে বুকে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন রাজনাথ সিং। ভারত দেখিয়ে দিয়েছে সময় এলে কড়া সিদ্ধান্ত নিতে পারে, কড়া ব্যবস্থা নিতে পারে। आतंकी संगठनों और उनके आकाओं को भी यह साफ बता दिया है कि वे कहीं भी अपने आप को महफूज और सुरक्षित न समझें। अब वे हमारे बहादुर भारतीय सेनाओं के निशाने पर हैं। दुनिया जानती है हमारी सेनाओं का निशाना अचूक है और वो जब वो निशाना लगाते हैं तो गिनती करने का काम वह दुश्मनों पर छोड़ देते हैं। आज आतंकवाद के खिलाफ भारत की प्रतिज्ञा कितनी कठोर है इसका पता इसी बात से चलता है कि हमने उनके न्यूक्लियर ब्लैकमेल की भी परवाह नहीं की है। পাকিস্তানে বসে এখনো ভারতের হামলার আতঙ্কে ভুগছে লস্কর এবং জামাত জঙ্গিরা। করাচিতে হাতে হাত ধরে সভা লস্কর তৈবা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের। সবাই লস্কর জঙ্গিদের দেখা গেল বুলেট প্রুফ কাচের পিছনে বুলেট প্রুফ জ্যাকেট পরে। গোটা জনসভা ঘিরে রেখেছিল পাক সেনা। যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, ছবিটা একবার দেখুন। পাকিস্তানে বসে এখনো ভারতের হামলার আতঙ্কে ভুগছে লস্কর এবং জামাত জঙ্গিরা। করাচিতে তারা হাতে হাত ধরে সভা করছে, তাদেরকে দেখা গেল কেউ বুলেট প্রুফ জ্যাকেট পরে, কেউ বা ওই বুলেট প্রুফ কাচের পিছনে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, এতটা ভয় পাওয়ার কারণটা কি? ভারতের তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, ভাই তোমরা চুপচাপ থাকো, শুধরে যাও, আমাদের তরফ থেকে কোনো প্রত্যাঘাত করা হবে না, কিন্তু তোমরা একটা গুলি যদি ছোড়ো তাহলে এখান থেকে গোলা ছোড়া হবে। তাহলে কি কোথাও গিয়ে আবার ওই গুলি ছোড়ার ছক করছে, তাই আগে থেকেই জ্যাকেট ট্যাকেট পরে যাতে গোলা না লাগে? দেখো শুভজিৎ, অপারেশন সিঁদুরের পর যে জঙ্গিরা কোনোভাবে চুপ করে বসে থাকবে না সেটাই স্বাভাবিক, এবং সেটা কিন্তু গত দুদিন সোফিয়ান এবং ত্রালে দেখা গেল। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারাই, অর্থাৎ জঙ্গিরাই কোনোভাবে ভয় রয়েছে যে ভারতীয় সেনা যখন আসলে নামবে তখন কিন্তু
কেউ অস্ত্র থাকবে না। এই ভয় থেকেই তাদের মধ্যে, এই ভয় যেটা কাজ করছে তাদের মধ্যে, সেই থেকেই তারা গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, এমনকি বুলেট প্রুফ কাঁচে ঘেরা ঘরের মধ্যে বসে নিজের সাংগঠনিক আলোচনা করছে। অর্থাৎ ভারতীয় সেনার ভয়ে তারা রীতিমতো কুঁকড়ে গিয়েছে। যেভাবে নটি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ তছনছ করে দিয়েছে ভারতীয় সেনারা প্রত্যাঘাতে, সে এই অবস্থায় দাঁড়িয়ে তারা যে কোনোভাবেই কতদিনে তাদের মেরুদণ্ড সোজা করতে পারবে এবং কতদিনে তারা দাঁড়াতে পারবে সেটা নিয়েই সংশয় রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে তারা কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছে যে ভারতীয় সেনা আবারও প্রত্যাঘাত করবে এবং সেই প্রত্যাঘাতে তারা অন্তত আর বেঁচে থাকবে না। স্বাভাবিকভাবে সেই ভয়টা তাদের কাজ করছে, আর এই কারণের জন্যই তারা কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ কাছে ঘেরা ঘরের মধ্যে বসে বৈঠক করছে। অর্থাৎ তারা বাইরে বেরিয়েও নিজেদের মধ্যে বৈঠক করতে এখন ভয় পাচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ। শান্ত, এই যে পাকিস্তান ওপার থেকে আমাদের এই দেশে, আমাদের এই ভূখণ্ডে পঙ্গপালের মতন ড্রোন ছাড়া শুরু করেছিল, আমরা তো দেখেছি এখানে কার কার ড্রোন ছিল। তবে শুধুমাত্র ড্রোন নয়, পাকিস্তানকে সেনা পাঠিয়ে সাহায্য করে বেঈমান তুরস্ক। ভারতে হামলার জন্য পাকিস্তানকে ইহা এবং TB2 ড্রোন দিয়েছে তুরস্ক। পেহেলগাঁও হামলার সময় তুরস্কে ছিলেন শাহবাজ শরীফ। একবার ইকুয়েশনগুলো ভেবে দেখুন। করাচি বন্দরে কার্গো জাহাজ পাঠিয়েছিল তুরস্ক। পাক নৌবাহিনীকেও সাহায্য করেছে এরদোগান। অন্যদিকে আমেরিকা তার যে দুমুখ নীতি সেটা আবারও প্রকাশ্যে। ভারত শত্রু পাকিস্তান, পাকিস্তানের বন্ধু দেশ তুরস্ককে অস্ত্র বিক্রি আমেরিকার। সেই অস্ত্র অন্য কোনো দেশকে দিতেও বাধা নেই তুরস্কের। তুরস্ক হয়ে পাকিস্তানের হাতে আসতে পারে মার্কিন অস্ত্র, আশঙ্কা করছেন গোয়েন্দারা। সম্প্রতি ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানকে ড্রোন দিয়েছিল তুরস্ক, যে খবর একটু আগে আপনাদেরকে আরো একবার দেখিয়েছিলাম আমরা। অন্যদিকে এবার ভারতে পণ্য উৎপাদন না করতে অ্যাপেল কর্তাকে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের। টিম কুককে দেওয়া প্রস্তাবের কথা দোহায় নিজেই জানিয়েছেন ট্রাম্প। আমি চাই না আপনি ভারতে পণ্য উৎপাদন করুন, কুককে বলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দুমুখ নীতি আরো একবার বিশ্বের সামনে। এবার ভারতে পণ্য উৎপাদন না করতে অ্যাপেল কর্তাকে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের তরফে। টিম কুককে দেওয়া প্রস্তাবের কথা দোহায় নিজেই জানিয়েছেন ট্রাম্প। তিনি বলছেন, আমি চাই না আপনি ভারতে পণ্য উৎপাদন করুন। পাকিস্তানের মাথা ব্যথা বাড়াচ্ছে বালুচিস্তান। অপারেশন সিঁদুরের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি পাকিস্তান, তারই মধ্যে ঘরে বেকায়দায় ইসলামাবাদ। এবার বিলাওয়াল ভুট্টোর দলের নেতার কনভয় লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণ কোয়েটায়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের, আহত 10 জন। কনভয় হামলা হলেও প্রাণে বেঁচে যান PPP নেতা আলী জাত্তাক। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ঘটনার তীব্র নিন্দা বিলাওয়াল ভুট্টোর। ভারতকে অশান্ত করতে চেয়ে বালুচিস্তান নিয়ে বিপাকে পড়েছে পাকিস্তান। ছবি দেখাচ্ছি বারংবার, আরো একটা ছবি দেখাবো। বালুচিস্তানের পাঞ্চগুড়ে পাক সেনার কনভয়ে উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ্যে এনেছে বালুচ লিবারেশন আর্মি। তাদের হামলায় প্রাণ যায় 14 জন পাক জওয়ানের, আহত হন আরো বহু পাক সেনা। দাবি করা হয়েছে বালুচ আর্মির তরফ থেকে। একের পর এক পাকিস্তানের এলাকা দখল করছে BLA, এমনটাই দাবি করেছে বালুচ লিবারেশন আর্মি।